একটা ছেলেকে ধরে নিয়েছে বলে আমি ভয় পেয়ে যাবো নাকি? ওই পুলিশওয়ালার নাম কি রে? আরে তুই চিন্তা করিস না, আমার কিচ্ছু করতে পারবে না, বুঝলি? বল রে, কি হয়েছে, কি প্রবলেম? আমি বলছি না কোনো প্রবলেম নেই, মাল নিয়ে যা, আমি দেখে নেব। স্যার আমি রেডি। বিশু আসছে, টেক দ্য পজিশন। আরে এই যা যা যা, চল যা। দাঁড়িয়ে আছিস কেন এখানে? চল ফট, আরে মাথা খারাপ করছে, চল যা। কথা কানে যাচ্ছে না নাকি? চল। বিশু, তুই বাঁচতে পারবি না, তোকে কেউ বাঁচাতে পারবে না, পালানোর চেষ্টা করিস না। ভালো করে খোঁজো, পাওয়া গেল না। পালিয়ে গেল সালা। এই অফিসার নতুন এসেছে নাকি? হোম মিনিস্টার আমি অর্ডার দিয়েছি এনকাউন্টার করার জন্য। কটা এনকাউন্টার করেছে, নিজেকে হিরো ভাবছে। তোমাদের আন্ডারেই তো কাজ করে না, তাহলে কেন সে ওকে বাঁচালো? কে সে অসভ্য? ওর নাম সত্য, জাদ্রেল অফিসার হচ্ছে ও। মরবি না সারেন্ডার করবি?
সীমা, হ্যাঁ হ্যাঁ বাবা, কোথায় যাচ্ছিস মা? শুট করতে যাচ্ছি। কাকে মা? বাজে কাজ করা গুন্ডাদের, সর্বনাশ করা ডাকাতদের, ড্রাগসের কারবার করা আন্ডারওয়ার্ল্ডের লোকেদের। আরে এ কি উল্টোপাল্টা বলছে? টিভি চ্যানেলে কাজ করতে বারণ করলাম কিন্তু মানলো না। ভালো ভালো বিনোদনের উপর টিপস তৈরি কর, কমেডি চ্যানেলের শো কর, দর্শকের পছন্দসই গান তৈরি করে পরিবেশন কর। তা ছেড়ে প্রাইম টাইমকে কেন ক্রাইম টাইম বানাচ্ছিস? এই ক্যামেরা আমাকে দিয়ে দে। সামাজিক দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলো না মা। দাঁড়াও ইন্সপেক্টর, দাঁড়াও। আমরা কাল লোক না জেনে হাত উঠিও না। আরে আমরা করলাম বা কি? মেয়েরা লাফিয়ে লাফিয়ে খেলছে, দেখে মজা আসছিল, এসে দাঁড়িয়ে গেলাম। এটা কোনো অন্যায়? অন্যায় বলো আমাকে। হ্যাঁ অন্যায় এটা। খেলতে থাকা মেয়েদের বিরক্ত করা নিশ্চিত অন্যায়। যখন ইন্টারন্যাশনাল গেমে মেয়েরা মেডেল আনতে পারে না তখন তো তোরাই হতাশ হোস। গরিব মেয়েরা কোথায় গিয়ে প্র্যাকটিস করবে? খেলাকে খেলোয়াড়ের চোখে দেখ, বাজে চোখে দেখিস না।
মেয়েদের বিরক্ত করবি আর তোদের কেউ কিছু বলবে না না? ধরো সবাইকে, ধরো, চলো। স্যার পুরো শহরে অ্যালার্ট আছে, কিন্তু খুনি এখনো কোনো মুভ করেনি। স্যার ইনভেস্টিগেশনে কোনো ইমপ্রুভমেন্ট হয়নি স্যার। অপরাধী কোনো মুভ করেনি, এটাই আমাদের ইমপ্রুভমেন্ট। চিন্তা করবেন না, সব সময় এই রকম মামলায় একটা রাস্তা বন্ধ হয়ে যায় তো অন্যটা খুলে যায়। স্যার বলুন। ফরেন্সিক রিপোর্টের ফাইল দিল্লি থেকে এসেছে, এভরিথিং ইজ পারফেক্ট। শুধু এইটুকুই আলাদা, যে দোকান থেকে বিক্রি করা হয়েছে ওটা খড়দায় নয়, শিয়ালদায় অবস্থিত। এক্সকিউজ মি। নমস্কার স্যার। এই কোড নাম্বারের ওষুধ কাকে বেচা হয়েছে বলতে পারবেন? এইটা? হ্যাঁ স্যার, আমি এটা বিক্রি করেছি। এটা রেগুলার প্রচুর পেশেন্ট নিয়ে যায়, তাছাড়া লোককে হোম ডেলিভারি করি। আর হোম ডেলিভারি ছাড়া? হ্যাঁ বলুন। যারা এখানে এসে নগদে কেনে তাদের নাম ঠিকানা কিছু বলতে পারবেন? হ্যাঁ দেখে বলছি। যাদের বয়স 40-45। ভাই যে পাশে ফ্ল্যাটে থাকে না, ওর বাড়ি তুই চিনিস? জানি স্যার, বিডন স্ট্রিটে থাকে। বিডন স্ট্রিট? উনি একজন ভালো মানুষ স্যার, শুনেছি নাকি সমাজ সেবাও করেন। কোন এরিয়া ওটা? বিডন স্ট্রিট 4 নম্বর গলি। 4 নম্বর গলি? চল আমার সাথে। ওই উপরের ফ্ল্যাট। পুলিশ পুলিশ, আমি পুলিশ অফিসার। মন্ত্রী মশাই বিপদের মধ্যে আছেন, ওনাকে বাঁচাতে হবে, চলুন।
Who are you? ইন্সপেক্টর প্রতাপ সিনহা, ধরো সবাইকে, চামড়া গুটিয়ে দে। আইন সাজা দেবে, ভগবান মৃত্যু দেবে। ভগবান আর আইন দুই এক। বেটা এদিকে এসো। কি বলুন স্যার? ওখান থেকে একটা আইসক্রিম নিয়ে এসো। যাও যাও। নিন স্যার। ঠিক আছে তুমি যাও। ডক্টর, একটা কনফিডেন্সিয়াল ম্যাটার, কেউ যেন জানতে না পারে। কি বলছেন? বাচ্চাগুলোকে? এটাই আমার সন্দেহ, এই জন্য বাচ্চাদের ব্লাড টেস্ট করতে বলেছি। কাউকে না জানিয়ে এটা করতে হবে, এমনকি বাচ্চার বাবা মাও যেন জানতে না পারে।
কি হলো? পরীক্ষায় ডক্টর, বাচ্চাদের রক্তে কোকেনের পার্সেন্টেজ পাওয়া গেছে। ড্রাগের পার্সেন্টেজ অনেক বেশি। সত্য? এখন পর্যন্ত অনেক বাচ্চার ব্লাড টেস্ট হয়ে গেছে। তুমি যে আইসক্রিম দিয়েছিলে ওরও ল্যাব টেস্ট করা হয়েছে। তোমার সন্দেহ সত্যি আইসক্রিমে ড্রাগ মেশানো আছে। এইরকম আইসক্রিম বিক্রেতা না জানে কত স্কুলের সামনে আছে। ডক্টর, শহরে কোনো স্কুলকে ছাড়া যাবে না, সব স্কুলে ব্লাড টেস্ট করান। আপনার ডিনের সাথে আমি কথা বলছি। মোহন, আইসক্রিম বিক্রি করা সব গাড়িকে সিজ করে দাও। আইসক্রিম বিক্রেতা যেই হোক সবাইকে ধরে ভিতরে পুরে দাও। অ্যারেস্ট করো সবাইকে। নিয়ে যাও সবাইকে। এই চল চল। হ্যালো ডক্টর, কি দেখছো সত্য, বাচ্চাদের ইঞ্জেকশন দিতে আমাদের ভয় লাগে, আর এই শয়তানের দল এদের জীবন নিয়ে খেলা করছে। রক্তের ড্রাগের পরিমাণ একটু বেশি হলে প্রাণের সংশয় হতে পারে। ভাবতেই শিউরে উঠছি। আঙ্কেল, আমার তো কিছু হয়নি, তাহলে আমাকে কেন শুয়ে রেখেছো? কিছু না মা। এই আমার নেশাওয়ালা আইসক্রিম সারা শহরের সব স্কুলে সুপার হিট হয়ে গেছে। ওদের ছেড়ো না সত্য, একদম ছেড়ো না। এই তারা, কোথায় যাচ্ছিস রে শয়তান? টাকা কামানোর জন্য আর কত নিচে নামবি? কোকেনের মতো ড্রাগসকে ছোট ছোট বাচ্চাদের আইসক্রিমের মধ্যে মিশিয়ে খাওয়াচ্ছিস। এই এসিপি, গিরির সামনে চিৎকার করা লোককে গিরি ছাড়ে না। প্রাণের ভয় থাকলে পালাও এখান থেকে। বলে দিল না দাদা, চল ফোট এখান থেকে।
সত্য 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 না স্কুলের বাচ্চাদের যে ড্রাগ মেশানো আইসক্রিম বিক্রি করা হয়েছিল তা মোহাম্মদ আজিজ আর রাকেশের ফ্যাক্টরিতে তৈরি হয়ে মার্কেটে এসেছিল তা প্রমাণ হয়ে গেছে। এই মামলায় আসামি গিরি সুদে পয়সার কারবার করে, নিজের সুদের পয়সা চাইতে ও ওই ফ্যাক্টরিতে গিয়েছিল। এটা সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং এই আদালত সসম্মানে গিরিকে মুক্তি দিল।